দুর্ঘটনায় আরও 2 জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে 35। আরও 2 দিন বন্ধ থাকবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আগামী নির্বাচন সুষ্ঠু না হলে বাংলাদেশের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হবে, খুলনায় সিসি। এআই এর অপব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ। পিআর পদ্ধতিতে পছন্দসই নেতা নির্বাচনে বঞ্চিত হবেন ভোটাররা, বললেন মির্জা ফখরুল। গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোটের তাগিদ। এবং বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বিপদসীমার ওপরে দক্ষিণাঞ্চলের 11টি নদীর পানি, 15 জেলা জলোচ্ছ্বাসের শঙ্কা। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় মাসুমা নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 35 জনে দাঁড়ালো। মাসুমা সকাল 10:15 চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় মাসুমার শরীরে 90% দগ্ধ ছিল। এর আগে সকাল 9:10 নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিক্ষার্থী জারিফ। এদিকে বার্ন ইউনিটের পরিচালক জানিয়েছেন, বিদেশি চিকিৎসকের সমন্বয়ে বোর্ড গঠন করা হয়েছে। এছাড়া আজ 2 জনকে রিলিজ দেওয়া হয়েছে। অন্যদিকে আগামী রোববার ও সোমবার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কুল খোলার বিষয়ে পরবর্তী জানানো হবে। আজ শান্তির প্রিন্সিপাল মোহাম্মদ জিয়াউল আলম এ তথ্য নিশ্চিত করেন। প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই একটি বড় চ্যালেঞ্জ। এটি একটি আধুনিক হুমকি যা অস্ত্রের চেয়েও ভয়াবহ। সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনকে প্রভাবিত করতে যে কোনো ধরনের প্রযুক্তি নির্ভর হস্তক্ষেপ রোধে কমিশন সতর্ক উল্লেখ করে সিসি বলেন, নির্বাচনের আগে সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলবে। ইসি চায় স্বচ্ছ নির্বাচন। রাতের আধারে কোনো কার্যক্রম নয়, দিনের আলোতেই সব কিছু করতে চায়। বর্তমানে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে না পারলে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠবে বলেও জানান সিসি। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করা থেকে বঞ্চিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই বিপ্লব প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনার সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দ্রুত নির্বাচন দরকার। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। স্বাস্থ্য বিভাগ ইউনিভার্সিটিগুলোকে ধ্বংস করেনি, রাজনৈতিক দলগুলোকেও ক্ষতিগ্রস্ত করেছে। আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা চাপিয়ে দেওয়ার বিষয় নয়। অনেকে মনে করছেন যে কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কতগুলো বৈঠক করে আপনার সংস্কারের কত বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল। সেভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কাছে চলে যাওয়া, জনগণের কাছ থেকে তাদের কি প্রয়োজন তাদেরকে শিক্ষা গ্রহণ করে সেটাকে নিয়ে এসে আপনার দেশ পরিচালনা করার ব্যবস্থা করা। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করব কি করে? আর প্রতিনিধি নির্বাচনে না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? ভাড়া করা লোক দিয়ে দেশ পরিচালনা সম্ভব নয়, এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, নিম্ন কক্ষের নির্বাচনে আনুপাতিক হারে নির্বাচনের বিষয়ে চিন্তা করে না বিএনপি। আনুপাতিকটা কি জিনিস সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন, তারা বলতে পারবেন না। আমরা যারা রাজনীতি করে কিছুটা বোঝার চেষ্টা করি, তাতে করে ভোট হবে,
জনগণ ভোট দেবে, যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার জন্য। এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায়, প্রতিনিধি চায়, তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব হবে না। সততা ছাড়া জনগণের কাছে দাঁড়াতে পারবে না বিএনপি, এমন উপদেশ দিয়ে দলটির নেতাকর্মীদের সকলকে সৎ থাকার পরামর্শ দেন মির্জা ফখরুল। অবশ্যই বিএনপি যারা করবেন, যারা জিয়াউর রহমানকে অনুসরণ করবেন, সবার আগে নিজেকে সৎ হতে হবে। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টির কারণে দক্ষিণ অঞ্চলের 11টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। এ পরিস্থিতিতে দেশের 15 জেলা ও দ্বীপ এলাকার 1 থেকে 3 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা হয়েছে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোতে 1 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অমাবস্যা এবং নিম্নচাপের মিলিত প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার সহ আশেপাশের দ্বীপ ও চরাঞ্চলের 1 থেকে 3 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস। এছাড়া অস্বাভাবিকভাবে জোয়ারে উপকূলীয় নদী তীরবর্তী জনপদ পানিতে তলিয়ে গেছে। খাগড়াছড়ির দীঘিনালায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতির সমিতির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার ডুলুছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা বলছেন, এই সংঘর্ষে অন্তত 4 ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন। তবে ইউপিডিএফ এর দাবিকে মিথ্যা ও অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, নারায়ছড়ি এলাকায় ইউপিডিএফ ও জেএসএস এর মধ্যে গোলাগুলির খবর পেয়েছি। প্রায় 300 থেকে 400 রাউন্ড গুলি ছোড়া হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাজধানী আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পেছনে জমি দখলকে কেন্দ্র করে হত্যার উদ্দেশ্যে বাড়িতে গুলি করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, সন্ত্রাসীরা রাতের অন্ধকারে তাকে উদ্দেশ্য করে তার বাড়িতে গুলি করে। এছাড়া সন্ত্রাসীরা তার বাড়িতে বিভিন্ন সময় ভাঙচুর চালায়। তিনি আরও বলেন, আওয়ামী লীগের দোসররা তার জমি দখল করে রেখেছে। এ বিষয়ে উপদেষ্টা সহ প্রশাসনের দৃষ্টি কামনা করেন তিনি। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ইংরেজি দৈনিক বাংলাদেশ ডায়েরি পত্রিকার 4র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল হল রুমে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও গুণীজনদের উপস্থিতিতে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের ডায়েরি পত্রিকার সম্পাদক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামানের সভাপতিত্বে ও ডক্টর খান আসাদুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি ছিলেন সাবেক ক্যাবিনেট সচিব এএসএম আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম, নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর, সাবেক ডিআইজি আনোয়ার হোসেন, আইএফআইসি ব্যাংকের ডিএমডি মোহাম্মদ রফিকুল ইসলাম সহ অন্যান্যরা। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে সাংবাদিক সাইফুল ইসলাম সহ গুণীজনদের বিশেষ সম্মাননা দেওয়া হয়। দেশের অন্যতম বৃহৎ টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের পেশাজীবীদের সংগঠন নর্থ বেঙ্গল টেক্সটাইল সোসাইটির আয়োজনে রাজধানী উত্তরায় অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত বার্ষিক গ্র্যান্ড মিট আপ। এনবিটিএস এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আরিফ হোসেন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণ আরএফএল গ্রুপের মার্চেন্ডাইজিং ও মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক এবং এনবিটিএস এর কেন্দ্রীয় কমিটির সভাপতি রমজান আলী সৈকত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএম এর সিনিয়র সহ সভাপতি এনামুল হক খান। অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ ও সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
বাণিজ্য সংবাদ। টানা কয়েক মাস ব্যাপী রান্নার প্রতিযোগিতার পর সেরা রাঁধুনি সিজন 8-এর চূড়ান্ত বিজয়ী হয়েছেন নিশাদ আঞ্জুম। বাংলাদেশের চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্রে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে চূড়ান্ত বিজয়ের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের শীর্ষ কর্মকর্তাগণ সহ আরও অনেকে। স্কয়ার ফুড লিমিটেডের ব্র্যান্ড রাঁধুনির সৌজন্যে আয়োজিত দেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনির চূড়ান্ত পর্বে 4টি চ্যালেঞ্জ পার করে বিজয়ী হয়েছেন নিশাদ আঞ্জুম। দ্বিতীয় হয়েছেন তামান্না ইয়াসমিন এবং তৃতীয় হয়েছেন জুআইয়া রিয়া কামাল। শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। বিমান বিধ্বস্তের ঘটনায় আরও 2 জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে 35, আরও 2 দিন বন্ধ থাকবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আগামী নির্বাচন সুষ্ঠু না হলে বাংলাদেশের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হবে, খুলনায় সিইসি এআই এর অপব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ। পিআর পদ্ধতিতে পছন্দসই নেতা নির্বাচনে বঞ্চিত হবেন ভোটাররা, বললেন মির্জা ফখরুল। গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোটের তাগিদ। এবং বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বিপদসীমার ওপরে দক্ষিণাঞ্চলের 11টি নদীর পানি, 15 জেলা জলোচ্ছ্বাসের শঙ্কা। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।